সেদিন মির্জা আব্বাসদের গাদ্দারির কারণে বেগম খালেদা জিয়া পরাজিত হয়েছে। স্পষ্টত বলতে চাই, বিএনপিকে নতুন বাংলাদেশে আওয়ামী লীগ হইতে দেওয়া হবে না। ছাত্রদলকে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ভূমিকা পালন করতে দেওয়া হবে না। মির্জা আব্বাসকে আর ফোনে খুঁজে পাওয়া যায় নাই, খুবই দুর্ভাগ্যজনক। তাদের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা আমাদেরকে ফোন করে হতাশা ব্যক্ত করেছিল যে ভাই আমাদের নেতাকে খুঁজে পাচ্ছি না, আমরা কার নেতৃত্বে মাঠে নামবো। সেদিন তাদের নেতৃবৃন্দকে তারা একা রেখে সবাই আত্মগোপনে চলে যায়। আমাদের মনসুর ভাই জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে জীবনের সবকিছু উজাড় করে দিয়ে ভূমিকা পালন করার জন্য একাই সক্ষম। সেদিন মির্জা আব্বাসদের গাদ্দারির কারণে আজকে 2024 সালে আমাদের 2000 ভাই বোনদেরকে আমাদেরকে হারাতে হয়েছে। যদি সেদিন সম্মিলিতভাবে আমরা আওয়ামী ফ্যাসিজমকে মোকাবেলা করতে সক্ষম হতাম, আমাদের এই ছোট ছোট ভাই বন্ধুদেরকে আমাদের হয়তো হারাতে হতো না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে প্রতিষ্ঠার লগ্নে বাংলাদেশের কারো দয়া দাক্ষিণ্য নিয়ে ইসলামী ছাত্র শিবির পরিচালিত হয় নাই। ইসলামী ছাত্র শিবির তার একক নেতৃত্বে, একক সক্ষমতায়, কোন ধরনের রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই আজকের এই জায়গায় এসে উপস্থিত হয়েছে।